নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে শেখাবো একদম মুচমুচে মেথি শাকের বড়ার রেসিপি, যেটা 5 ঘন্টা পরেও একদম মুচমুচে থাকবে। যদি না থাকে আর কোনো দিন ভিডিওটা দেখো না। সেই জন্যে দেখো, এখানে আমি মটর ডাল ভিজিয়েছি, এখানে নিয়েছি মুগ ডাল, আর নিয়েছি গোবিন্দভোগ চাল বা আতপ চাল নিলেও হবে, আর মেথি শাক ছাড়িয়ে রেখে দিয়েছি, মানে ডাঁটি থেকে আলাদা করে। এগুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আলাদা আলাদা বাটি করে। এখানে প্রথমে মটর ডালটা নিয়ে নিচ্ছি পুরোটা মিক্সির মধ্যে, তার মধ্যে চালটা নিয়ে নিচ্ছি। গোবিন্দভোগ চালও নিতে পারো, আতপ চাল নিলেও হবে। আমার গোবিন্দভোগ চাল ছিল তাই নিলাম। তার মধ্যে লবণ দিয়ে দিলাম, দিয়ে এটা পেস্ট করে নেব। আর এখানে একটা বাটির মধ্যে আমি মেথি শাকের পাতাগুলো দিয়ে দিয়েছি। এটা কুচি কুচি করে কাটার কোনো দরকার নেই, শুধু ছিঁড়ে নিলেই হয়ে যাবে। তার মধ্যে একটু রঙের জন্যে হলুদ গুঁড়ো দিয়েছি, সামান্য ভাজার সময় একটু রঙটা আসবে তাই হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তার মধ্যে যে মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেইটাই, আস্ত মুগ ডাল, সেটা দিয়ে দিয়েছি। তারপরে মটর ডাল আর চালের পেস্টটা দিয়ে দিচ্ছি, পুরোটা মিক্সিতে যেরকম পুরো পেস্ট হয়েছে সেই রকম। বেশ ভালো করে নিয়ে এটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে। লবণটা তো পেস্ট হওয়ার সময় দিয়েছি, সেই জন্যে লবণটা লাগবে না। একটু চেক করে নিতে পারো, যদি মনে হয় কম হয়েছে তাহলে দিয়ে দেবে। কিন্তু যারা নতুন রাঁধুনি তারা একটু কম করেই করবে, কারণ পরবর্তীকালে বেশি লাগতে পারে, তখন কিছু করা যাবে না। এখানে দেখো, ভালো করে হাতের সাহায্যেই মেখে নিতে হবে। যারা মানে নতুন বন্ধু দেখছো, তারা এই পর্যন্ত রয়েছো, সম্পূর্ণ ভিডিওটা দেখে যেও। সম্পূর্ণভাবে দেখে ভালো করে বুঝে যে কোনো রেসিপি করার চেষ্টা করবে, না হলে কিন্তু যে কোনো রেসিপি করা যায় না। হ্যাঁ, যারা ভালো রাঁধুনে তারা মানে অল্প দেখেই তারা বুঝে যাবে এবং করে ফেলতে পারবে। চলো, আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এরপরে আর রেখে দেওয়ার কোনো সিন নেই। এখানে আমি অল্প একটু বেসন দিয়ে দিলাম, একটু বেসন দিয়ে দিয়েছি, মানে ওই ছোটো চামচে 2 চামচে মতো দিয়ে সেটাও মিশিয়ে নিচ্ছি। একটু মানে এটা দিলে কি হবে, পুরো বাইন্ডিংটা খুব ভালোভাবে আসবে, সেই জন্যে এই 2 চামচ বেসনটা কিন্তু দিতেই হবে। সেইটাও ভালো করে মিক্স করে নিচ্ছি। যেসব বন্ধুরা এই রেসিপিটা ভালো লাগবে সেই সব বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। আর যদি বেশি ভালো লাগে একটু শেয়ারও করে দিতে পারো। সুন্দরভাবে মেখে নিয়েছি। ভালো করে মেখে নিয়ে তোমরা সাদা তেলেও ভাজতে পারো এবং সর্ষের তেলেও ভাজতে পারো। হ্যাঁ, একটু সর্ষের তেলে ভাজলে ভালোই লাগে, কিন্তু অনেকেই এখন সাদা তেল খায়, সেই জন্যে আমিও একটু সাদা তেলেই ভেজেছি। কিন্তু সর্ষের তেলেও ভাজলে কিন্তু টেস্টটা দারুণ আসে। এবারে সুন্দরভাবে হাতের সাহায্যে একটু ওই বড়া বড়া মতন করে, যেমন আগেকার দিনে মা কাকিমারা করতো সেইভাবেই হাতের সাহায্যে চ্যাপটা চ্যাপটা করে এইভাবে বড়া বড়া দিয়ে দিতে হবে। দিয়ে সুন্দরভাবে একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভাজবে, সুন্দরভাবে লাল করে। তোমরা অবশ্যই দেখবে 5 ঘন্টা পরেও এই বড়াটা বেশ মুচমুচে থাকবে। একবার অবশ্যই ট্রাই করে দেখো। গলাটা একটু বসে গেছে, অর্ধেক ভয়েসটা আগে দিয়েছিলাম, অর্ধেকটা পরে দিয়েছি, একটু শুনতে খারাপ লাগবে। কিন্তু বড়া ভাজা এমন কিছু কঠিন নয়, কিন্তু এইটা গরম গরমই ভালো লাগে, কিন্তু ঠান্ডা হলে জিনিসগুলো কিন্তু সেইভাবে মুচমুচে থাকে না। তাই একবার এই মেথি শাকের বড়াটা এইভাবে করে দেখবে, আমার মনে হয় বেশ ভালো লাগবে। 5 ঘন্টা পরেও দেখো একদম মুচমুচে থাকবে। অবশ্যই ট্রাই করে কমেন্ট করে জানিও কেমন লাগলো।
কিন্তু ভেজে আমি তুলে নিয়েছি। কি দারুণ দেখতে হয়েছে, খেতেও সেই রকমই মুচমুচে হয়েছিল। অবশ্যই ট্রাই করো, নিরাশ হবে না। আর যারা পুরনো বন্ধু রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো রেসিপিটা। আর যারা নতুন বন্ধু আছো তারাও এত পর্যন্ত যারা রইলে তাদের অসংখ্য ধন্যবাদ। আর বানিয়ে দেখো, বানিয়ে অবশ্যই খেয়ে দেখো। আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে।